এসআইডি সাহেব, নাজামি সাহেব, কামরুজ্জামান সাহেব, মুজাহিদ সাহেব, আব্দুল কাদের মোল্লা, মীর কাশিম আলী ভাই, কামরুজ্জামান, এগুলা মালিকের প্রিয় ফুল, প্রেমিকে তাদেরকে দিয়ে মালা গাচ্ছে। আরো জোরে। এবার হন কাসাম দিহাকা, দুই শব্দ, কাসাম দিহাকা। কাসম শব্দের অর্থ মেড ইন জান্নাতের ফান পাত্র। এইভাবে তুই যখন জান্নাতে বইবি, আরিকাতুন্নেসা, ওয়াইফের গায়ে ডালান দিয়া আরো কিছু ওয়াইফ তোরে ফান পাত্র সরাবান তোরা পুরাই পরিপূর্ণ করি। আমরা ডুলতে ডুলতে শাড়িটাই এত ধরি, চুলটারে লাড়া খাওয়াই গো, আসসালামু আলাইকুম ভাই, ধরুনস খানস, ধরুনের প্লুরাল নাম্বার ধরুনস খান, এটারে ক কাসান দিহাকা। কি ভিডিও দেখাইলে তোর দুইটা পিডিএফ শব্দে, পিডিএফ ফাইলে, এটার নাম আল কোরআন। এবার বুঝছি আফসোস লই কোরআনে কি বলল, আফসোস লইও সাবজেক্ট আছে, আমি বাইর করছি। এক নম্বরে হাসর মাঠে মানুষ আফসোস করব, ও জগতের মানুষের আরে হাসর মাঠে আফসোস কইরেব, 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 কইরেব রে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা। আমি যদি আমার রবের সাথে, প্রতিপালকের সাথে শিরক না করতাম। তাম পৃথিবীতে 1000 কোটি মানুষ আছে, শুধুমাত্র 100 কোটি মুসলমান আল্লাহকে চিনছে, আর 900 কোটি মানুষ আল্লাহর চেনে না। কত গুণে নিজে খোদা বানা হালাইছে, খোদার লগে প্রতিদ্বন্দ্বী খাড় করা হালাইছে। শিরক আল্লাহ বেনিয়া, শিরক থেকে আল্লাহ তো দরকার নাই। কারো পুঁজি আছে, লোকবল নাই, কারো দোয়ানের জায়গা আছে, লোকবল নাই, পুঁজি নাই। এতে কব আই তুই পুঁজি দে, কামার গাঁ দোয়ান দি, আরোগ্যা কইরে ভাই আর খোলা দুগা বেকার হাতের ম্যানেজার নিয়োগ দে। এটারে কব আইয়ে মোশারাকা। আল্লাহর কোন সেক্টরে উলুহিয়াত, খুলুকিয়াত, রুবুবিয়াত এরকম কোন পার্টিসিপেটের কোন প্রয়োজন আসেনি। তাহলে কোন দুঃখে আল্লাহ শিরক গ্রহণ করিব? অনেক বান্দারা আড়াইলা মাটি দি, খেরের বেনি দি, যে খোদা নিজে খাড়াইতে পারে না, খোদার ফাঁসার ভিতরে বাঁশ দিয়া খোদা হাজরাত আল্লামা আমার মুদি বেশা আফসোস করব, কেন আমার রবের সাথে শিরক করলাম। নাউজুবিল্লাহ নাই, জোরে এই আফসোসটা হাসর মাঠে করব। কোটি কোটি মানুষ, হাজার হাজার কোটি মানুষ, আল্লাহ কেন আফসোস করলাম। পূজার এক অনুষ্ঠানে একটা গান হইলাম, 10-12 টাকা ভালো লাগছে আমার, সুন্দর একটা গান, আর কাঁদা আছে। গানটা দারুণ, কয়ে দেহ পচা দেহ পুড়ে হবে ছাই। সুন্দর কথা, এ দেহ পচা দেহ পুরে হবে ছাই, ও তোর মাটির দেহ মাটি হবে পুরে হবে ছাই। এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই, এ দেহ পচা দেহ গৌরব কিসের ভাই। The body of that we be dust, we be bound to ashes. This body is a rodent body, brother. হয়ারি এর গরি। আমরা বলি দেহ পৌঁছতো খালি, নবীদের আল্লাহওয়ালাদের ওলিদের দেহ পৌঁছে না। ইন্নাল্লাহ হাররামা আলা আজসাদিল আমবিয়া আন তাকুলাল আরদে। সুবহানাল্লাহ কবড়া। গানটার কথামালা খুবই সুন্দর। খরমাটিতে কুমোর যেমন ঠাকুর গরে, রক্তে মাংসে দয়াল তেমন মানুষ গহরে। রক্ত শুধু পোকায় ভরা, রক্ত শুধু পোকায় ভরা,
কুরে কুরে খাবে তাই এ দেহ পচা দেহ গরব কিসের হয় in the rough soil like a fodder grazing God in the face of the mud like create man alone but it's just a fool of insects but it's just a fool of insects but it's just a fool of insects so itihaf this body is eroded body brother হয়ারির গরিব শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাসা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে শ্মশান হবে শেষ বিছানা রব ঘুমায়ে খাঁচা ভেঙে পাখি আমার যাবে পালিয়ে প্রাণ পাখি পালালে উড়ে আর দেবে না সারা রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা আপন স্বজন বলবে সবাই পুত্র কন্যা বলবে সবাই ওহো মরা ছুতে নাই this body is eroding body brothers hoyariyer gorib cremation will be the last event you will see the birds will run away with their hawks cremation will be the last event you will see the birds will run away with their hawks the living bird will fly away and will not be caught if you die at night in the morning we say die stop then all your relatives we say then all your relatives we say then all your relatives we say everyone we say son and daughter this death is no longer the same this body is eroded body brother hoyariyer gorib কথা মালাটা খুব চমৎকার চান্দুরা আফসোস করব মাহবুব কি করলাম আলেমেরা বলছিল আমরা তাকে ফাঁসি দিয়েছিলাম কিল্লে শিরক করলাম ইয়া লাইতানি লাম উশরিক বিরাব্বি আহাদা কোরআন থ্রো করতেছে যারা শিরক করলো প্রতিমা বানাইলো আফসোস করব নিজের ইচ্ছে মতো দেবতা বানাই তুই দেখছি রনে বনে জোফে জঙ্গলে যেখানে বিপদে পড়িবে আমার কথা স্মরণ করিবে আমি তোমাকে উদ্ধার করিব জয় বাবা হ্যাঁ ক্লোজ আপ তোমাকে করছে এখন তো আমরা সাইরেছে মফিজারা জয় বাবা লোকনাথ হযরত লোকনাথ হুজুরের ইয়ে লেখা আমার বাবা লোকনাথ এমনি ঠ্যাং ঠুং ভাঙিয়ে এনে গেছে রনে বনে জোফে জঙ্গলে বিপদে মুসিবতে কে রক্ষা করে জোরে গা আল্লাহর নাম কবি গলাটা সিটকাতি কবি আরো জোরে গো আমি দৌড় দিয়ে ক্লাস 2 আইয়ে মাহফিলটা বই গেছে চাটাও খাইতে এলাম না তুই তো কত আইছ তোর হুনি রে আমি তো ছিড়ি তুই মাহফিলতে কালা সরের বেরামেল্লানি গরস জোরে গো হয় না এমনি কবি আল্লাহ আল্লাহ আকুল রাইফেলের মতো দেখা কে কয় আরো জোরে আরো জোরে মাহবুদের নাম সুন্দর করি কইতে কার নাম কইবি বেটা ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে দুইটা মাছের পেটে সাগরের গভীরে 3 অন্ধকারের ভিতরে ফোন দিয়া দিল মাহবুদ বহু কষ্টে আছি লা ইলাহা ইল্লা
কুলতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 999 ফায়ার স্টেশন, ডাইরেক্ট ফোন, অ্যাকশন। আমার আল্লাহ ডাক দিয়া কয় জিব্রাইল যাও তাকে উদ্ধার করো। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আমি তাকে উদ্ধার করছি। এভাবে রামগঞ্জের কেউ বিপদে পড়লে রনে বনে জোফে জঙ্গলে আমি আল্লাহ উদ্ধার করিব। ইতি আল্লাহ, ইতি আল্লাহ। ইব্রাহিম খলিলও বিপদে পড়ছে, ডাইরেক্ট আল্লাহ টেলিফোনটা এনে টান দিয়ে জিবরিল আমিনের কত দোস্ত কি কইছে, দোস্ত কম না দেন না, ও ঠিকই কইছে। অ্যাপ্লিকেশন কিছু লেখানোতে ইব্রাহিমে লেনো কোন লেনো, আমার আল্লাহ দেন। আচ্ছা ভালো কইছে, ফাঁপ করে ওয়ারলেসটা টানিয়ে ফোনটা লাগাই আল্লাহ, হ্যালো জি আল্লাহ, আমি নমরুদের অগ্নিকুণ্ড থেকে আগুন বলছি। আগুন বলছস? আমি আল্লাহ ফোন দিচ্ছি। কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন রে, আমার দোস্ত ইব্রাহিম খলিলের জন্য আরামদায়ক হয়ে যাও। তাহলে রনে বনে জুবে জঙ্গলে বিপদে মুসিবতে উদ্ধার করে কে? সে রবের সাথে শিরক। রব মেনে নিবেন না, আফসোস করবে হাসরবাসীরা। কেন আজকে এই শিরক করার কারণে আজ জাহান্নামের দিকে চলে যাচ্ছে। তখন আমরা মেড ইন জান্নাতের বেনসান সিগারেটটা টানলে আল্লামা হযরত মুদিবে সাহেবের মায় ফেসিয়ার ফাসায় মারব। ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ও নবী, এর কো হেদিন কে ছেড়া লাগবো পায় মফাজিয়া ওর সাডেনলি যখন মার শুরু হইব কোন দি মারবো হিডাও আল্লাহ কয়। ফেসিয়ার ফাসা, ফেসিয়ার ফাসা কিল্লে মারবে দুই জায়গা হইলে নাক ঘুষি দিবা আল্লাহ তাকদিম করছে, আগে আনছে ফেস রে, নাকে ঘুষি দিলে তো সিচ্ছিরে রক্ত মারবে, ফেরেশতার গা ধরবে, এতে তো গেড়ি বিয়া করে মা মরে গেছে তো গো মাগো ফাসা দিছি নি ঠিক করি এনে গেড়ার করি আল্লাহু মাকামিউ মিন হাদিদ। এনে হে মারটা লই ফেরেশতারা এনে গেড়ার করি বাড়ি দিল মা আবার দিছি না কুড়াই এন দি মারবো। অটো গিয়ার, সামনের গিয়ার, পিছের গিয়ার, সামনের গিয়ার, পিছের গিয়ার। ভাই সব কে কয় কথাটা? তুই তো মনে করছ 80 এডি কইয়ের, তুই এটাই বুঝছো তো আয়াতুল লাগে 80 না তো আয়াতুল লাগে সাই বেটকাই। কোরআন তোরে কি ভিডিও দেখাইলো দেখছস? ফাকাইফা ইযা তাওয়াফাতুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। ফাসালাল করিয়ে লেব, ফাসালাল। তখন জান্নাতীদের অ্যাকশন কি হবে? আরিকাতুন নাসাহুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলা লারাইকে ইয়ানজুরুন। তারা এবং তাদের ওয়াইফেরা জান্নাতে ভেবে হেলান দি চাঁদের দিকে চেয়ে, আরে চল রে আল্লাহ কর শরাবান তাহুরা, শরাবের সাথে আছে লাহমে তায়রিন মিম্মা ইয়াশতাহুন। ওই আন্দি এয়া হোটেল থেকে কি আছে না রামগঞ্জে বড় হোটেলটা মোহাম্মদিয়া, এখান যারা আসলি মদ খায় জিজ্ঞেস তো এই গ্রামের নাসিমপুরের সাইডটা জিজ্ঞা বেশি বালা মদ খায় বলে আসলে কিতা লাগে মদ খেতে, একটু মোহাম্মদিয়া তো হালকা গরুর গুনা করা গোস্তটা আনি। আঙ্কেল এগুলো একটু ঝাঁজ তো, গরুর গুনা করা গোস্ত গুলো এক কামড় খাই আর এক চুমুক মদ মারলে 10 টাকার ভালো লাগে। কয় টাকা? 10 টাকা। কিনলে 65, মোবাইল টিপ দিন 65। শরম দিয়ালে মুখোশ টেলিভিশনের ভিতরে এমন বেজ্জিতি আমি জীবনে বিয়ে করতে দিন। তার এর মতো সোজই বইটা শেখাপতি কেশমিয়া চেয়ারম্যান এমপি আয় কোনো দাবদারি না, গোড়া রোলার চালাই দি, রোলারে যাচ্ছে কিচ্ছু মানে না, ভাইব্রেশন দিই ভাইব্রেশন। রেডি নেই এমনি বুড়িয়া করে গুসা খাওয়া ভালো সিধে আসছ। প্রত্যেক মাহফিলে 2-3টা ঘুষি আয় খাবাই হাতে রে, হাতে মাহফিলে জুরবোকা হাতে মনে করছি এটা মাহফিলে কি। এই মাহফিল ডিজাইন করছে তারা 1 বছর 10 লক্ষ টাকা খরচ, কতটি প্রাণ আদামা রয়ে গেছে মাহফিলের আয়োজন করতে। তাহলে জন প্রতি মারা হচ্ছে কত? 10,000 টাকা। তুই 10,000 টাকার কেলাস বই তুই ঘুমাবি না, এই সুযোগ আর কাছে তুই তোর বোর কাছে ঘুমা, তুই সিটিং বাদ তুই বেটা
দরকার আল্লাহর ওয়াজ আল্লাহরে শুনাই, তোর মতো ডাকাইতে রাই শুনাইতার না। তুই আর এডুকেশন সেন্টারে ক্লাসে বইবি, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। তুই তো রায় মিডিয়া দিব মাল, তুই আবার ওয়াইজা তুলিয়া তালাইহিম জাদা তুমি ইমানা ওয়াজিলাত কুলুবুহুম, শেয়ার এটা তোর প্রোগ্রাম, আমি থ্রো করবো, তোর কলব লড়তে হইব। তুই না বুঝি ওয়াজ খান্দার, ঠিক কিনা? এমনি বলিস থালে সরে, তোর কালা জ্বরের বেড়ামে দিচ্ছে, একটু লড়, কলব লড়া, এমনি লড়া, ঠিক আছে? আর সামনে বুড়িকে তো এমনি মারি দিচ্ছা, বাম্পার লাগাই দিচ্ছা, ধাক্কা পেরে মাহফিল এলাকা তোর জরুরি বেড়ামে ধরে। রেডি? কইও ভাই, ভাই ও বেশ লাগাই বাইস্তানো লাভ নাই, কারণ না ক্ষমতার আল্লাহর রহমতে কথা আমি বলতেছি, আল্লাহর শক্তিতে পরে আরে কতক্ষণ কোবা লাভ হইতো না, কিন্তু আমি স্টিল মেশিন চালালাম ডাইরেক্ট। রেডি? আফসোস করব কিল্লে রবের সাথে শিরক করলাম। প্রিয় বন্ধুরা, তাইলে রব শিরক মুক্ত আমার সোনা বন্ধুরা। ও আমরা তাগো মাছ দেখি, জো বাইডেন ডোনাল্ড ট্রাম্পে কমলা মাছ দেখি এমনি সুকটান। ও তারা যে এই যে এটা কোরআন থেকে নিছে, সূরা ওয়াকিয়া থেকে, মদদিরা ও লাহমি তায়রিন মিম্মা ইয়াশতাউ, পাখির বুনা করা গোশতে এক কামড় খাইব, সারাবাগ তৈরের দিকে খায়, এর যে আত তো মেলছে ভাই রে ডোনাল্ড ট্রাম্প, বাইরে বুড়া কালে খেল দেখা দিছ। দেখ আমি তো বলছি কোরআন ভিডিও দেখা, তুই তো এটা মরা কিতাব মনে করছ, আমি তো এটা জিন্দা কিতাব হিসেবে দাঁড়ি। আমার রবের জিনিসগুলো ফিল্ম আমার চোখে বাসে, আমি তোরা কোরআন শুধু হরফ দেশ, আমি কোরআনের ভিডিও দেখি, আমি ভিডিও দেখি। দিস ইজ নট এ বাই রিটেন বুক, বাট ইট ইজ অনলি ওয়ান ভিডিও, ডাইরেক্ট ভিডিও রিলস। আমার কাছে মনে হয় যেন আমার মাওলা কয় দে ভিডিও শো দেখায়, লিনুরিয়াহু মিন আয়াতিনা। আমি আমার হাবিবের দেখাই বেল্লা রয়ে গেছি, রুইয়দ্দি রহমাত দাদি অন্তত 300 আয়াত মহাগ্রন্থ আল কোরআনে নজর দিয়ে। তো এই আয়াত থেকে তারা এগুলা বানাইছে, পাখির বুনা করা গোশত। তার মাঝ দেখি আমরা খাইতে আসি। ভাই আগর মফিজ কইছিল না, আবার যদি মাথা বানাই দিতে আসে কে 12,500 হুর, ক হাজার 12,500 এবং মাথা বানাই দেয় এমনি। আঙ্গর যে আঙ্গর ডাইলগের দিকে এতজন কাটতে কাটতি সৎকালা বালা করি মাথা বানাই দে, থাইল্যান্ডের মতো বানা, কেন বানাস? তখন মাইরে সোঁড়ে খানার নিশায় তারা কলজা ভাঙি যাব, তারা ডাক দিব কেমনে, হিডওয়াল্লা ভিডিও কর। ওয়ানাদা আসহাবুন নারি আসহাবাল জান্নাতে আন আফিদু আলাইনা মিনাল মাই আও মিম্মা রাযাকাকুমুল্লাহ ক্বালু ইন্নাল কাফিরিন। জাহান্নামীরা জান্নাতীদেরকে ডাক দিয়ে গো ভাইরে আমাদেরকে কিছু মিনাল মায় পানির বোতল টতল দে, যে মাছ দিছে কলজা শুকাই গেছে পানি দে, আপেল টাপেল দে। তখন আমরা মেড ইন জান্নাতের সারাবান তৌরাতে সুখ টান দিয়া বললো ইন্নাল্লাহা নিশ্চয় আল্লাহ হারামাহুমা এই দুইটা নিয়ামত হারাম করে রেখেছেন আলাল কাফিরিন, তোদের মতো কাফির গাগল্লাই। আফসোস করবো তারা, আমরা খুশিতে বাগবাগ থাকবো। তাইলে আমরা তাওহীদের প্রতি বিশ্বাস করি, ঠকলাম না জিতলাম? তারা আফসোস করবো, আল্লাহ কেন আমি শিরক করলাম রে। বিপদে মুসিবতে আমরা কাকে ডাকবো? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজো সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও মধুর নামটি মিটায় হতাশার জ্বালা, গলেতে পরো ও নামের মালা। ও নামের তুলনা হবে না, হবে না,
ও নামের তুলনা হবে না, হবে না, তুলনা নাই নাই নাই। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণ জুড়াই, এসো না মন প্রাণ জুড়াই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিপদে মুসিবতে আমরা আল্লাহকে ডাকবো। এই যে গান বললাম, এই যে ওয়াজটা ধরলাম, আমার খুতবার জুমার খুতবার 23 নম্বর আলোচনা দ্য লাস্ট সায়েন্স নিয়ে। প্রায় এরকম 1000 আলোচনা আমার জুমাতে। আরবি 12 চাঁদ, ইংরেজি 12 মাস, বাংলা 12 মাস অনুসারে সাজাইছি। প্রবাসী ভাইদের কাছে আমার দাবি থাকবে, আপনার প্রিয় গ্রামে আমার খুতবাগুলা দেন, একখান 2000 টাকা। যোগাযোগ হচ্ছে 01720538581। এই নম্বরে ঠিকানা পাঠালে আমি বাড়িতে পৌঁছে দিব, পরে টাকা দিয়ে, কোনো অসুবিধা নেই, শুধু ঠিকানা দিবেন। আর আশা করছি আমি একটা আরবি বিশ্ববিদ্যালয় দেব। এই মোবাইল নম্বরে শুধু ঠিকানা দিয়ে রাখবেন। একজনে 1 ডেসিমেল, 1000 মানুষে মিলিয়ে আমরা বাংলাদেশে যেখানে সস্তা পাই, 20-30 হাজারের ভিতরে জায়গা পাই, 1000 ডেসিমেল দিয়ে আমরা একটা আরবি বিশ্ববিদ্যালয় করব বাণিজ্যিক ভাবে। আল্লাহর রাস্তে দিতার ন, কারণ কর্মে কে লই যাবে। তো আপনারা এই পরকালের কল্যাণের কথা চিন্তা করে ঠিকানা দিয়ে রাখিয়ে 2 বছর 3 বছর যা লাগক, আমি ইনশাল্লাহ জায়গা আগে ভাঁজ করি। আমি عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من خاف أدلج ومن أدلج بلغ المنزلة ألا إن سلعة الله الغالية ألا إن سلعة الله الجنة رواه الترمذي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলিজার টুকরা মধ্য মাসিমপুর বাইতুল জান্নাত জামে মসজিদ ও এলাকাবাসী কর্তৃক আয়োজিত মাসিমপুর বাংলা বাজার হাই স্কুল মাঠ, কামারহাট, রামগঞ্জ, লক্ষ্মীপুর তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি বৃন্দ, পর্দার আলের আমার আম্মাজিরা, প্যান্ডেলের ফাঁক পুকুরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা, দূর পৃথিবী থেকে যারা অনুষ্ঠান লাইভে দেখছেন, সর্বস্তরের শ্রোতাবিন্দু, প্রত্যেকের প্রতি আন্তরিক মুবারকবাদ। আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার? শুকরিয়া তান করে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুরা, আমার পরে আমার প্রিয় ভাই কথা বলবেন, সাইফুল্লাহ মনির ভাই, নজরুল ইসলাম আশরাফি ভাই, আবুল কাশেম ভাই, সাইফুল ইসলাম ভাই, ওনারা তো বলেছেন। আশা করি অনেকেই আরো মজার মজার কথা আপনারা শুনবেন ইনশাআল্লাহ। কেমন? তো আমি অল্প কিছু কথা রাখবো। আমার প্রিয় শিল্পী আমজাদ ভাই অনেক ভালোবেসে আমাকে নিয়ে এসেছেন। মশিউর ভাইও আসছেন আমার পিছিয়ে পিছিয়ে, কয়েক মিনিটের ভিতর তিনি প্রবেশ করবেন ইনশাআল্লাহ। তো আমরা জীবনে কত আফসোস করলাম,
করছে কিনা? ছাত্র জীবনে আফসোস করলেন না, আরে রোল নং 1 হইলাম না। তো রোল নং 1 হই কি হইব? ভালো হইতো, সুনাম পাইতেন, এই তো আর কি। আবার অনেকে আফসোস করলেন, আরে ভাই আমার ক্লাসে ওটা ভালো ডকের মাইয়া ছিল, পাইলাম না। ও আমি পড়তে পড়তে হের বিয়ে হয়ে গেছে। এখন আফসোস করতেছেন, বিয়ে শাদী করলেন, ফোলা মাইয়া হয়েছে। ফোলা মাইয়ারা যদি ভালো অবস্থা নিতে পারতাম, বা নিজে যদি আমেরিকা সিটিজেন হইতাম, বা রামগঞ্জ একটা দোকান করতে পারতাম, এইভাবে আফসোস আছে না? বা 10 তলা বিল্ডিং যদি করতে পারতাম, গুলশান বনানি একটা ফ্ল্যাট করতে পারতাম। এইভাবে মানুষের কত স্বপ্ন থাকে, স্বপ্ন পূরণ না হলে আফসোস করে। তো মহাগ্রন্থ আল কোরআন দেখলাম যে এলাজ সায়েন্স নিয়ে, ডিসঅ্যাপয়েন্টিং সায়েন্স নিয়ে 9টা আয়াত নাযিল করছে। কয়টা? 9টা আয়াত। 9টা বিষয় নিয়ে মহাগ্রন্থ আল কোরআন আফসোস জিনিসটা থ্রো করছে। তা আমি এই 9টা আফসোস কি কি, সেই বিষয়গুলোই আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ। কারা কারা শুনবেন না হাত উঁচু করে দেখান। শুনবেন না? ও ভুলে হাত উঠছে। আমার মনে হয় সম্ভব মশিউর ভাই চলে আসছে, ঠিক নেই? ওনারা একটা হাম দিয়ে দিয়ে আজকে মিঠাই ছিঁড়ে আগায় আলেছি। প্রত্যেকদিন খালি দেরি করে, আজকে কই আয় আসি ওনার লাগে চাও খাইতে এলাম না। তা আলোচনা রেডি, অ্যাকশন। 6:55 আলোচনা শেষ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, তাহলে আজকে আলোচ্য বিষয় আফসোস বিজ্ঞান নিয়ে কথা বলবো। কি বিজ্ঞান? আফসোস বিজ্ঞান। মেডিকেল সায়েন্স, তারপরে জুলজি, পলিটিক্যাল সায়েন্স, সোশ্যাল সায়েন্স, কত রকমের সায়েন্স পড়লে। এখন আজকে আফসারি ভাই আফসোস বিজ্ঞান নিয়ে কথা বলবে। এটা আমার কথা নয়, আমি মহাগ্রন্থ আল কোরআনকে একদিন তারে মোবাইল করলাম, ভাই কেমন আছোস? এটা কথার কথা আর কি, কোরআন তো আর ভাই হইতে পারে না, বুঝছেন নি? এটা প্রাণী আর অপ্রাণীর সাথে একটা সংযোগ আমি দিয়ে দিচ্ছি আর কি। আফসারি আসি ভালো। আমি বললাম, এরে মনু, তোর কাছে তো সব রকমের এলেম আছে আমি জানি, আমার একটু আফসোস বিজ্ঞান নিয়ে একটু দিবিনি কিছু? আরে আছে নেন, 9টা আয়াত আছে। সুবহানাল্লাহ নাই? সুবহানাল্লাহ। কয়টা আয়াত? এই দেখেন, এখানে লেখা আছে ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় এটা মহিমান্বিত সম্মানিত গ্রন্থ। কারীম শব্দের অর্থ সম্মানিত। কার্বনের মাধ্যাটা হচ্ছে কাপ রামিম, এর অর্থ হচ্ছে মদ, আঙ্কুর। কারিম কয় আরবিতে যে লোক বেশি মদ খায় ফিন্দুরের লুঙ্গি দিয়া লাগে। পল্লী বিদ্যুতের ফিলারে রে কামার গাঁ বাজারে মুত্তা দিমু বেটা মুচ্ছ দিয়ে গেলি রে, আমি এলাকার সব, ঠিক কিনা? তো মদ খাই মাতালে সব দিয়া লাগে। তো কোরআনের কারিম কেন বলা হয়? এটা কি সংযোগ? যে কোনো সাবজেক্টে যদি আপনি তার কাছে জ্ঞান চান, সে এমন দেওয়া দিবে আপনি লাইতে পারবেন না। সুবহানাল্লাহ। 2025 সালে কেমন না কি সুবহানাল্লাহ, তুই সুবহানাল্লাহ এমনি না ধরে রেখবেন। আমি টাকা ভাত খাইছি, টাকা খাইছি, সুবহানাল্লাহ কন্টাকো আমি আনছি, তোর কি দরকার আছে নি? এটি জোরে কও সুবহানাল্লাহ। বুঝতি? আবার হাতের কি কারিম কয়, যে কোনো বিষয় নিয়ে যদি চাস দিবি নি মনু, আরে নিবি নি বেড়া লাড্ডি তিন। কে কয়? কোরআন। কে কয়? এতে কথা কয়। যদি কো যে তোর বাড়ি কো নাই, কবাল হুয়া কোরআনুম ফি লাওহিম মাহফুজ। আই লোহে মাহফুজ তো আইছি। এবড়া কোন মাসে আইছো? কথা কোন? এবড়া জোরে কও। এবড়া কোন মাসে আইছো? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আমি রমজানে আইছি। এই তুমি কোন রাতে আইছিলা? কোন দিন আইছিলা? আমি 27 তারিখ শবে কদরে আইছিলাম। ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর। তুই কিতা করস? হুদাল লিল মুত্তাকিন,
আমি মুত্তাকি করে পথ দেখাই সুবহানাল্লাহ থাক আরে সুবহানাল্লাহ তো অরসি হয়ে গেছে জোরে গসা আরো বলেছে আয়ু চা খাই না তোর ফিটি করছ রেডি ফিটি কর এমনি বাড়ি মতো দে আতকুল সামনে এমনি রেডি দিছে আতকুল রেডি তো রেডি আর ফাঁসটার মার রেডি কর গেটির মধ্যে লাগা গুমজা সরকা হামজার লগে তোরা জরুরি ব্যারামে দিচ্ছি নি হবে মাগরিব ইজ্জত তাহলে কি বিষয় ওয়াজ করবো এলাস সায়েন্স কি সায়েন্স মানে কি আফসোস বিজ্ঞান মহাগ্রন্থ আল কোরআন বিশ্ববাসীর সামনে ভিডিও থ্রো করছে টিকটক ভিডিও রিলস ভিডিও ছোট ছোট আয়াত এগুলা জীবন্ত ভিডিও আপনি তো মনে করেন কালা কালা হরফ মরে রয়েছে আমি এটার ভিডিও হিসেবে দেখি তাজা ফিল্ম দেখাচ্ছে ইয়ার আরো সুবহানাল্লাহ নাই ফিটি করাইলাম তোরে গেডির মধ্যে মারি খাবাইলাম তুই এ সুবহানাল্লাহ তো বার হয় না জোরে ক এক একটা আয়াত কি ভিডিও শর্ট ভিডিও পোলাইন ভিডিও দেখবে সময় মোবাইলে ফেসবুকে সাইডের ডিউরেশন বেশি না কম চট করে টাচ দেখো না 5 মিনিট দূর 57 আবার কোনটা দেয় না এটা 30 সেকেন্ড ফাট করে চাই আল্লাহ জানে এ 1500 বছরে কিয়ামতের আগে আগে মানুষের ধৈর্য কম আল্লাহ আয়াত ছোট ছোট মাশাআল্লাহ সুবহানাল্লাহ গেঁজাল লাগছে তোর লোকে করছে 10 মিনিট ওয়াজ শুরু তো করতে দিলাম না এইভাবে আর সময় নষ্ট করে এলাস জোরে গো সুবহানাল্লাহ ভিডিও দেখায় ভিডিও দুই শব্দে কি ভিডিও থ্রো করে বিশ্ববাসীর সামনে দুই শব্দ কাসান দিহাকা পান পাত্র পরিপূর্ণ শরাবান তহুরা দিব পৃথিবীতে এমন কোন ভাষা নেই এটা ট্রান্সলেশন করবে পারবো কেমনে এটার কাছাকাছি কোনো ভাষা নেই তো অন্যরকম বুঝের মতো কথা আছে আর কি ওমা হুজুর কি আজকে মাথা ঠিক আছে হুজুর কি ওয়াজ করে আফসারিতে পাল্টে গেল ইংরেজিতে 3 রকমের রূপান্তরিত ডো ডিড ডান টানে গেছি তাহলে 12 রকম নেই আর কি জমা নাই লাভ হয় না আর ইংরেজিতে ফায়লা আরবিতে ফায়লা 668 রকমের পিকআপ মারে 600 একটা শব্দ 668 রকমের রূপান্তরিত হয় 668 রকমের হাতের ট্রান্সলেশন করার মতো ভাষা পৃথিবীতে এবার বোঝ কোন জাতের আল্লাহ কেমন নবী কেমন কোরআন কেমন ভাষা লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার কলজা লাগে রে কপাল লাগে এই কোরআনের কাজ করতে কপাল লাগে এই কোরআনের মাহফিল করতে কপাল লাগে এই কোরআনের জন্য গলা ফাঁসির দড়ি ঝুলেতে তুই ইচ্ছে করলে কি তোর ফাঁসি দিবে না আর লটকান তো দাম আসেনি যেগুন সবচেয়ে বালা দামি ফুল এগুন দি প্রেমিকে মালা গাতে